একজনের সব ব্যাপারেই নলেজ থাকার সম্ভাবনা থাকে এবং এটা কোনো তার দোষ না বা অপরাধ না। নলেজ থাকে আবার স্কিল থাকে, দুটো জিনিস না, স্কিল হচ্ছে উনি লয়ের স্টুডেন্ট এবং উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আমি যদি আলাদা আলাদা প্রেক্ষাপটে দেখি, আর একটা মানুষ যখন পায়াস থাকেন, একটা হচ্ছে কি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, উনি এই সম্বন্ধে অনেক নলেজে, যেমন ছোটোবেলায় আমাদের সবাইকে কম বেশি দেখা গেল মাদ্রাসায় ইয়েতে বিভিন্ন কিছুতে, তো সেই জায়গায় হলো আপনার দেখাইতো যে আমাদের আমপাড়া পড়াইতো, পরে কোরআন শরীফ পড়াইতো, তো সেই জায়গাগুলাতে হইলো আস্তে আস্তে আপনার হইলো বোঝা যাইত তখন। তো সেটা হলো কি যে শিক্ষাটা, ধর্মীয় শিক্ষা বলেন আপনি যেটাই বলেন, তো প্রত্যেকটা জায়গায় আমরা শিক্ষা অর্জন করছি। তো উনি নিজেও তো বিষয়টা সম্বন্ধে যে যদি জানেন উত্তর দিবেন না কেন। তবে এখানে ডিবেটেবল ইস্যু হচ্ছে উনি একজনের অনুপস্থিতিতেও জবাব দিচ্ছেন, এমন না যে উনি নিজে যেচে জবাব দিচ্ছেন, উনি নিজে ইচ্ছা করে জবাব দিচ্ছেন, উনি নিজে সর্বজান্তা হিসেবে জবাব দিচ্ছেন, তা না। এখন হলো কি যে প্রত্যেকটা জায়গায় যেমন প্রাইম মিনিস্টার দেশের বাইরে গেলে কে দায়িত্ব পালন করবে, কোন জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লেসমেন্টে কে দায়িত্ব পালন করবে, এগুলো সব উল্লেখ করা আছে কনস্টিটিউশনে। তো এই জায়গাটা নিয়ে বিতর্কের ইস্যু নেই, আপনি ডিবেট করতে পারেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা দেশ যখন ভালনারেবল জায়গায়, আপনি যখন ৭১-এ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনি তখন যে কি একটা সিচুয়েশন ছিল, তো সেই সিচুয়েশন থেকে আপনার হচ্ছে কামব্যাক করে একটা দেশকে নতুনভাবে গড়ে তোলা। তো ২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশের উপর মানুষের কি পরিমাণ ক্ষোভ ছিল, এখন এই দেশে তো আপনি এই পুলিশগুলোতে তাড়াই দিতে পারবেন না, এই পুলিশগুলোতে অন্য দেশে নিয়ে যেতে পারবেন না, তো আপনি কি করবেন এদেরকে? তো এখন এদেরকে কন্ট্রোল করাটা, এখন একটা যে সিন্ডিকেটগুলো ছিল, এখন এই সিন্ডিকেটগুলো ব্রেক করে নতুনভাবে পরিচালিত করা। আপনি দেখা গেল যে এইখানে এরাই সিলেক্ট করে দিচ্ছে যে কোন জায়গায় কতজন নিয়ে কি প্রোগ্রাম করবে না করবে। দেখা গেল এখানে দোসর তো রয়ে গেছে, পুলিশের মধ্যেও দোসর রয়ে গেছে। তো এই দোসরের জায়গাগুলোতে আপনার সেই জায়গায় কাজ করা বা সেগুলোকে সর্ট আউট করা এবং সেগুলো সলভ করা, কাজ অনেকগুলা। আপনার ৭১ পরবর্তী সময় কিন্তু একটা প্রশ্ন মানে বারংবার আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনের আগে বলা হয়েছিল যে আপনার নির্বাচন হলে সবই ঠিক হলো, সব ঠিক হয়ে যাবে, এরকম একটা বার্তা আপনারা শুনেছেন। নির্বাচন হলো ৪ মাস হয়ে গেল, আদৌ কি ঠিক হলো? এখানে তো কোনো জাদু নাই যে একদিনে এক মাসে, আমরা তো জাদু দুনিয়াতে বাস করি না। মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন, সরকার গঠনের পর আপনারা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আপনারা ডেলিভার করার। একটা বাচ্চা এখানে জাদু না, জাদু নাই। এইজন্য একটা যখন দুষ্ট হয়ে যায়, খুব বেশি দুষ্ট থাকে, তখন তারে হইলো কি যে একটু আপনার যদি আপনি যতই নীতি কথা শুনান, সে কিন্তু শুধরাইতেও কিন্তু একটা সময় টাইম লাগে। তো আপনি যে দেশটা আমরা ধরেন এখন যে আমরা গঠন করার টাইম পেয়েছি, আপনি অনেকগুলা অ্যাপ্রিসিয়েটেবল ইস্যু আছে। যেমন আজকে দেখেন, প্রথম কোন প্রাইম মিনিস্টার হিসেবে সেনাবাহিনীর একবার ফিল্ড ক্যাম্পে চলে গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সেগুলো কিন্তু মানুষ অ্যাপ্রিশিয়েট করছে। আমি হলো এইজন্য অবশ্যই সেগুলো কিন্তু মানুষ অ্যাপ্রিশিয়েট করছে, ওনার যে পার্সোনাল যে স্পিরিট, সেটাকে মানুষ অ্যাপ্রিশিয়েট করছে। কিন্তু যে প্রশ্নটা ধরেন আপনার সমালোচকটা করেছে যে আপনার দায়টা দিন শেষে আপনাকে নিতে হবে, আপনি জাদু দেন বা টোনা দেন, আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এখন হুট করে তো আপনার এই যে নিয়োগগুলা যে দিচ্ছে এই ফ্যাসিস্ট লীগের আমলে, আপনি এই মানুষগুলা যে নিয়োগ পাওয়া বিভিন্ন অসৎ উপায়ে বলেন বিভিন্ন কিছু, এইবার কনস্টেবল নিয়োগ হয়েছে, একজন মেয়ে বলতেছে যে আমি ১২৫ টাকা দিই, ওর বাবা বলতেছে যে ১২৫ টাকা না। এখন হচ্ছে কি আপনি চেঞ্জগুলা যাচ্ছে, আগের যেগুলো রয়ে গেছে দোসরগুলা, এখন আপনি কিভাবে এদের পিছনে আপনি যে মনিটরিং করা, গ্রুমিং করা, আপনি সেই জায়গায় তো আপনার তো কাজ করতে হবে যে এরা যে বলতে হবে যে চোরাই না শোনে ধর্মের কাহিনী। এখন যে এই দোসরগুলা রয়ে গেছে, এদেরকে তো আপনার সময় দিয়ে ঠিক করতে হবে। আপনি হুট করে আচমকা আজকে পরের দিন সকালবেলা যে দেখবেন খুব ভালো হয়ে গেছে, সে হইলো মানে সাধু বাবা হয়ে গেছে, তা তো না। তবে আমরা কাজ করতেছি, কাজের জন্য আপনাকে সময় দিতে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই যে আপনি যে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে ১৮০ দিনের প্রত্যেকে একটা জাজমেন্ট করবেন যে কার কি। ১৮০ দিনের মধ্যে কিন্তু প্রায় আপনার ম্যাক্সিমাম সময় এই যে শেষের দিকে, তো এখন জাজমেন্টটা আপনি তখন দেখতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন।